তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফাইনালি এই জায়গাটার নাম কি পূর্বচড়া। অনেক বড়, মানে এখানে পুজো হয়, ঠিক আছে। পুরোটা ঘুরে ফিরে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন অ্যামেজিং একটা, মানে এই জায়গাটা আগে অনেক ছোটবেলায় এসেছিলাম, জানেন তো বন্ধুরা। এই দেখুন, এই বন্ধুরা আমার সাথে সবসময় আছে, ঠিক আছে। তো দেখো এই মন্দির, ঠিক আছে। ওদিকে আরো অনেক পুজো হচ্ছে। যেখান থেকে এখন বেরিয়েছি তাহলে তাই আমরা এখন যাচ্ছি ওইদিকে, দেখুন ওই গানটায় যাচ্ছি আমার এখন। এরপরে আগে বেগান গাড়ি পূর্বে চলা, আগে বেগান গাড়ি পূর্বে চলা। হ্যাঁ, ওখানে আমাদের একটা এ আছে, দাদা আছে। এবং আমাদের সেই তো ফাইনালি ওখানে একটু কথা বলার পর আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে। ঠিক আছে, ওই দিয়ে বর্তমানে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওই কাছে গেলে ক্লিয়ার হবে। সবকিছু ঠিকঠাক দিয়ে আছে বন্ধুরা, ঠিক আছে। ও যারা যারা এখানে মানে ঘুরতে আসেনি, বাঙালি হয়ে যারা যারা এখানে ঘুরতে আসেনি, তারা তারা অবশ্যই ঘুরতে আসো, ঠিক আছে। এখানে ঘুরতে না আসলে ভাই তোমার 3-4 দিন হবে। হ্যাঁ বন্ধু, কিছু বল বল। এখানে সব দোকান বসানো আছে। ওই বড় মেলা ওখানে হচ্ছে, দেখুন। ওখানে গিয়ে আপনাদের সুখটা দেখাবো, ভিউটা দেখাবো, ঠিক আছে। এখানকার ভিউ মানে মস্ত লাগে। আরে মহাদেব এসছে, মহাদেব নামটা কি ভুলে গেলাম তো। পূর্বচড়া এসছি বর্তমান, ফাইনালি আমরা ঘুরতে, ঠিক আছে। তো আমরা ওই মানে ওই সাইড দিয়ে আমরা ঢুকবো। এখানে অনেক তাড়াহুড়ে যায় মানুষগুলো, গেট দিয়ে যায়। মেলা হচ্ছে 1.5 কোটি টাকার মেলা হচ্ছে, 2 কোটি টাকার মেলাটাই শুধু হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, ঠিক আছে। ওইদিকে আরো ঘোরার জায়গা ছিল, কিন্তু যাবো না, আশা করি এতটা টাইম হবে না, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, আপনাদের জানেন, ঠিক আছে। তো ভিডিওতে জড়িয়ে থাকবেন, আপনাদের ভালো ভালো জিনিস দেখাবো, ঠিক আছে। এখানে যা যা কিছু আছে সব কিছু করে দেখাবো, ঠিক আছে। এখানে কেউ ভেলভেট দিয়েছিল, কিন্তু ভেলভেটটা ভেলভেট লাগানো ঠিকই আছে, ধারবাতে দিয়েছে, কিন্তু কেক তুলে নিয়ে পালিয়ে গেছে। ফাইনালি গাইস তোমরা ভিউর মজা নাও, ঠিক আছে। অরবিন্দ ঘোষ সেই সময় মেদিনীপুরে এসেছিলেন। তিনি নিজে ক্ষুদিরামকে পেটে টেনে আশীর্বাদ করলেন। ওখানে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ক্ষুদিরাম পাঠানো হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার অনেক জন্য। ভিড় লাগে, মানে বলছে যে 5-6 দিন এখানে পুজোটা হয়। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাষী এখানে 5-6 দিন পুজোটা হয়। পৌঁছালেন। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই শুভ মুহূর্তটি। 30শে এপ্রিল 1908 খ্রিস্টাব্দে একটি ছিটওয়ালকারীকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তার উপর বোমা নিক্ষেপ। কিন্তু শেষ অব্দি সামান্য ভুলে কিংসফোর্ডকে হত্যা করা সম্ভব হয়নি। বোমার আঘাতে মিসেস কেনেডি নামে এক নির্দোষ ভদ্রমহিলা ও তার কন্যা মারা গেলেন। ক্ষুদিরামকে ধরা পড়তে হলো, শুরু হলো বিচারের নামে প্রহসন।
অবশেষে 1908 সালের 11ই সবাই আগস্ট ফটো ফটো খিঁচছে, ক্ষুদিরামের মানে আর ফাঁসি কি হলো। করবো, ভোর মানে 6টা, কিউট কিউট মেয়েরা এসছে সব ফটো ফটো খিঁচছে, আমরা পাচ্ছি না, ঠিক আছে। স্নান করানো এই হলো। দেখো শেষ ইচ্ছে আছে এখানকার কিনা ভিউ দেখো, জানতে ভিউ চাওয়া দেখো হলো। গাইজ, ক্ষুদিরাম হাসলেন। খালি ভিউটাই দেখো গাইজ। দেশের স্বাধীনতা ঠিক আছে, এগুলো তোমরা দেখেছো হয়তো, বাঙালিরা দেখবে, মানে অনেকেই দেখেছে, ঠিক আছে। এই দেখো, এটা পুতুল নাচটা দেখেছি, চল। ওর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে মহাদেব বসে আছে, এখানে ওখানে মহাদেব বসে আছে, এখানে পুজো দেওয়া হচ্ছে, ঠিক আছে? সবকিছু মানে অরিজিনাল টাইপের করেছি, সব কিছু অরিজিনাল টাইপের করেছি। তো ফাইনালি আমার বন্ধুরা কোথায় গেল, ও কোথায় গেল?